আজ বানাচ্ছি মিষ্টির দোকানের স্টাইলে একদম পারফেক্ট মুচমুচে সিঙ্গারা। এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবে যে কতটা খাস্তা হয়েছে। হয়েছে না একদম খাস্তা মুচমুচে? তো চলো কিভাবে বানাচ্ছি দেখাই। প্রথমে নিয়ে নিয়েছি সমান পরিমাণ আটা আর ময়দা। এখন দিয়ে দিচ্ছি ক্রাশ করা কালো জিরে, জোয়ান আর একটু লবণ। এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে খুব ভালো করে হালকা হাতে মিক্স করে নিলাম। এখন এর মধ্যে বেশি করে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। যতটা বেশি ভালো ময়ান দেওয়া হবে তত ভালো খাস্তে হবে সিঙ্গারা, তাই ময়ানটা একটু বেশি করেই দিতে হবে। আর যখন দেখবে হাতের সাহায্যে এইভাবে গোল পাকাচ্ছ আর ময়দাটা ভেঙে যাচ্ছে না, তখন মনে করবে তোমার ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে মেখে নেব। গরম জল কিন্তু একেবারেই চলবে না। আর সিঙ্গারার ডোটা হবে নর্মালের থেকে একটু শক্ত, দেখেই বুঝতে পারছো। এখন বানাবো সিঙ্গারার ভেতরে স্টাফিংটা। তার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আর আলুর কিন্তু আমি খোসা ছাড়াইনি, যেহেতু নতুন আলু খোসা শুদ্ধই ভালো লাগে। এছাড়াও মিষ্টির দোকানে কিন্তু ওরা খোসা ছাড়ায় না। এটাকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। আর সব জায়গায় সমান হবে না, কোনো কোনো জায়গায় একটু গোটা থাকবে। এখন দিয়ে দিচ্ছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ভাপানো মটরশুঁটি। এখন সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা দিয়ে ওর মধ্যে আলু স্টাফিংটাকে ভালো করে সাঁতলে নেব। সিঙ্গারার ভেতরে স্টাফিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার ডো থেকে একটু বড় বড় আকারের লেচি কেটে সেটাকে খুব ভালো করে বড় করে বেলে নিচ্ছি। আর তারপর মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দিলাম। এদিকে একটা ময়দা স্ল্যারি বানিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি মুখটা সিল করব। তো একটা করে ময়দার লেচি থেকে দুটো করে সিঙ্গারা হবে, তার জন্য এটা মাঝখান থেকে কেটে নেওয়া হলো। তার জন্য শেপটাও ভালো হবে। তো শেপটা আমি কিভাবে বানাচ্ছি দেখে নাও। অনেকেই আছো যারা শেপটা ঠিকভাবে করে উঠতে পারো না, শেপটা বানাতে গেলেই ভেঙে যায়। তারা ভালো করে দেখে নাও আর কেয়ারফুলি ট্রাই করবে, ডেফিনেটলি হবে। তো আমি দুটো কোণকে জুড়ে নিলাম, তারপর ওর মধ্যে স্টাফিংটা ভরে দিয়ে এখন সব কোণগুলোকে এইভাবে সিল করে দিচ্ছি ময়দা স্ল্যারি লাগিয়ে। তো দেখো একদম পারফেক্ট দেখতে হয়েছে কিন্তু মিষ্টির দোকানের মতো। চলো সেকেন্ড একটা তোমাদের বানিয়ে দেখাই। তো এইভাবে তোমরাও ট্রাই করো, নিশ্চয়ই ভালো হবে। আর একটু ধৈর্য ধরে হালকা হাতে করতে হবে কাজটা। তো এখানে আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কিন্তু আমি পুরোপুরি তেল গরম করব না, একদম ঠান্ডা ঠান্ডা থাকতে থাকতেই তেলের মধ্যে দিয়ে দেবো। যত ঠান্ডা তেলে দেয়া যাবে তত সিঙ্গারার গাটা খাস্তা আর মুচমুচে হবে, তা না হলে কিন্তু লুচির মতো ফুলে যাবে। তাই সিঙ্গারাকে পারফেক্ট মুচমুচে করতে হলে সিঙ্গারাটাকে অবশ্যই ঠান্ডা তেলে ছাড়া উচিত। প্রথমে একবার তেলটা গরম করে নিয়ে তারপর আবার তেলটাকে ঠান্ডা করে তবেই সিঙ্গারা ছাড়তে হবে। আর সিঙ্গারাটাকে ভাজতে হবে অনেকটা ধৈর্য ধরে, অনেকটা সময় নিয়ে, তবেই ভেতর থেকে হবে মুচমুচে আর খাস্তা। আর সিঙ্গারা ভাজার সময় সবসময় মাথায় রাখতে হবে ফ্লেমটা হবে লো টু মিডিয়াম হলেও হবে না, একেবারেই লোতে ভাজতে হবে। তা না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে। প্রায় 20 মিনিট ধরে ভাজার পরে এখন সিঙ্গারাগুলোতে গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। আর এটা হলো একদম পারফেক্ট কালার। এখন নামানোর পালা। আর তোমরা সিঙ্গারার যেই কালারটা রাখতে চাও সবসময় তার থেকে এক শেড আগে নামাবে, তাহলেই সেই কালারটা চলে আসবে। যদি তোমরা কালো করে নামাতে চাও তাহলে আরও কালো হয়ে যাবে নামানোর পর। তো এখন আমার সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে আর এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো সিঙ্গারার ওপরে স্কিনটা দেখে আশা করছি বুঝতে পারছো কতটা খাস্তা, মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। তো তোমরাও এইভাবে ট্রাই করো, ডেফিনেটলি তোমাদেরটাও ভালো হবে। টিপসগুলো ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।